হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নাম দিল ভক্ত যশোদা জননী বলে জাদু বাঁচা ধন, যশোদা জননী বলে জাদু বাঁচা ধন। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত ধাম। যশোদা জননী বলে জাদু বাঁচা ধন, যশোদা জননী বলে জাদু বাঁচা ধন, যশোদা জননী বলে জাদু বাঁচা ধন, যশোদা জননী বলে জাদু বাঁচা ধন। হরে কৃষ্ণ নাম দিল ফুল নিয়ে আসছি, শুভ জন্মদিন গোপাল। কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। গোপাল সোনা এখনো ঘুমাচ্ছিস? রাজা নাম দিল ভক্ত ধাম, রাখাল রাজা নাম দিল ভক্ত বানাবো। হ্যাঁ, টুপি নিয়ে আসছি, কেক বানাবো, কত কিছু বানাবো। উঠো গোপাল সোনা, উঠো। সব তো দেখে নিলেন, এবার চলুন যাই পিঠাগুলো তৈরি করি কিভাবে সেটা একবার দেখে আসি। আমি অবশ্য ওই যে গোলা টোলা সব কিছু করার সময় কিন্তু কিছুই দেখাইনি বন্ধুরা, পূজার জন্য তো তাই। তো বন্ধুরা আজকের কাজ হয়েছে কি, আজকের কাজ হয়েছে এই যে তাল নারকেল সব নিয়ে। আজকে যে ভগবানের জন্মদিন, শুভ জন্মাষ্টমী, আজকের কাজটা শুরু করব। প্রথমে আমি তালগুলো রেডি করব, তারপরে পিঠা বানাবো। কি কি পিঠা বানাবো সব কিছু আপনাদেরকে দেখাবো। কত বানানোর সময় একটু একটু এদিক এদিক হতে পারে, তবে বানানোর সময় কিন্তু আমি দেখাবো কি কি পিঠা বানাচ্ছি। তো প্রথমে এগুলা সব কিছু রেডি করে নিই, তারপর তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিন্তু বন্ধুরা, আর লাইক কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা তাল রেডি করে গোপালের জন্য একটা কেক বানাইলাম। তো কেকটা কে দিয়ে বানালাম সেটাই বলতেছি। কেকটা সাজাতে বলি। কেকটা বানালাম ওই যে একটু ময়দা, তারপরে সুজি, একটু তাল, চিনি, তেল এগুলো দিয়ে আমি মূলত কেকটা বানাইছি। তো কেকটা খুব সুন্দর একটা কেক হয়েছে। এখন একটু সাজানোর পালা। এখন তো আর আমার কাছে তো আর ক্রিম টিম নাই, আমি ঘরোয়াভাবে জিনিস করি আর ঘরোয়াভাবে সাজাই আর কি। তো ওই জন্য আমি একটু ক্ষীর দিয়ে উপর দিয়ে ইয়া করে দিতেছি, তারপরে নারকেল দিয়ে সাজিয়ে দেব। প্রথমে ক্ষীরটা লাগিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু একবার চকটুছে। মূলত আমি হরে কৃষ্ণ লেখার চেষ্টা করছিলাম, কিন্তু আমি হরে কৃষ্ণ লিখতে পারিনি বন্ধুরা। তো গোবিন্দ যদি কৃপা করে আর কি। নমস্কার। থেকেও অনেক আওয়াজ আসতেছে। অন্যদিন তো সকালবেলা রান্না করি এত আওয়াজটা আসে না। এখানে পাটিসাপটার গোলাটা গুলে রেখেছি, এখানে বড়া করার জন্য, আর এদিকে মালপোয়া করার জন্য রেখেছি, আর খেতে রেখেছি পাটিসাপটার জন্য। এ নিয়ে বন্ধুরা আয়োজনটা শুরু করলাম। লুচির গোলাটা পরে করব। কড়াইতে তেল দিয়ে বড়াগুলো দেওয়া আরম্ভ করতেছি বন্ধুরা, ভগবানের নাম নিয়ে। আর ওই যে গোলার সময় অবশ্য আমি দেখাতে পারিনি, কারণ ভগবানের জিনিস এত শতবার দেখাইতে নাই, ওই জন্য আর আমি আমার দেখানো হয়নি আর কি। আর বন্ধুরা তালের বড়া করতে করতে বলতেছি, এখানে শুধু তাল, নারকেল, আটা বলতেছি, ময়দা আর চিনি, একটু নুন দিয়েছি, এটুকু দিয়ে আমি গোলাটা গুলে নিয়েছি বন্ধুরা। আমি ওই সুজিও দিই নেই বা চালের আটাও দিই নেই। ওগুলো দিলে পরে দেখা যায় যে এগুলো শক্ত হয়ে যায়, ওই জন্য আর এগুলো দেওয়া হয় নাই বন্ধুরা। তালের বড়াগুলো সব ভেজে উঠিয়ে নিলাম, খুব সুন্দরই হয়েছে তালের বড়াগুলা। ভগবানের জিনিস বলতে নেই।
এবার আমি মালপোয়াগুলো দিব। ওই মালপোয়ার গোলাটাও আমি ওই যে ময়দা, চিনি, তারপরে একটু দুধ পাউডার, একটু মিষ্টি জিরা এগুলা দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি, সাথে একটু নুনও দিয়েছি বন্ধুরা। এভাবে গোলাটা গুলে নিয়েছি। এবার মালপোয়াটা দিয়ে দিচ্ছি। এবার দেখলেন তো মালপোয়াগুলা কত সুন্দরভাবে ফুলতেছে। আমি কিন্তু চুলার আঁচটা মাঝারি আছে দেখতেছি। এবার সবগুলো মালপোয়া দিয়ে দিব। এবার আমার মামনি চলে আসছে, তো মামনি মালপোয়াগুলো দিচ্ছে। আর মামনি সুন্দর করে মালপোয়াটা দিয়ে দিল, আর আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তো গোবিন্দের কি না দিতে ইচ্ছা করে বলুন? একটু লুচিও করে দেব, একটু হালুয়া করব। মনে করছি যে করব না, পরে চিন্তা করলাম না একটু করে দিই। তো বন্ধুরা মালপোয়া করতেছি। মালপোয়া একটু আস্তে আস্তে করতে হয়। এই যে সবগুলো মালপোয়া এইটাও তুলে নিচ্ছি। এই তো বন্ধুরা মালপোয়া বড়াগুলো হয়ে গেছে। এবার আমি কি করব? এবার আমি লুচিগুলা করব। একটা লুচি বেলছি, একটা লুচি ছেড়ে দিলাম। আর তেলটা একবারে কম আছে। আর এখন যদি আমি তেল দিই না, তেলটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আর তেল দিচ্ছি না। দেখুন তো কত সুন্দরভাবে ফুলতেছে। এই তো বন্ধুরা লুচি, মালপোয়া, বড়া এগুলো হয়ে গেছে। এবার পাটিসাপটাটা করব। প্রথম পাটিসাপটাটা দিচ্ছি বন্ধুরা ভগবানের নাম নিয়ে। পাটিসাপটা দেওয়ার সময় একটু চিন্তা করে দেওয়া লাগে। অনেক সময় দেখা যায় যে পাটিসাপটাটা কড়াইতে ধরে যায়, বুঝছেন? আর আমি তো কড়াইতে পাটিসাপটাটা করি, ওই আর কি। এভাবে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে আসলে আজকে কিন্তু পূজার জন্য করতেছি, তো ওই জন্য গোলা করার সময় বা সব কিছু রেডি করার সময় দেখায় নেই আর কি। অত শত দেখাতে গেলে তো আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বলুন। তো এবার ক্ষীরটা দিয়ে দিব। এই ক্ষীরটা কিন্তু একবার দুধের সাথে আর অন্য কিচ্ছু মিশে নেই, শুধু একটু চিনি দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি আর দুধ দিয়ে ক্ষীরটা করছি। ভগবানের জন্য করব, অন্য কিছু মিশাবো কেন বলুন? এটা উপরের অংশটা শুকনা দেখা যাচ্ছে। এবার আমি উল্টে দেব। আমি পাটিসাপটাটা মূলত এভাবেই করি বন্ধুরা। জানি না আপনাদের কেমন লাগে। আর আমার ভগবানের পছন্দ হইলে আমার আর কিছু চাই না। একটা পাটিসাপটা হয়ে গেছে, এটা নামিয়ে নিই। আমি কিন্তু তেল দিলাম না বন্ধুরা, আরেকটু দিয়ে দিলাম। তো একইভাবে ঘুরিয়ে দেব। তো একইভাবে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। আর দাদুভাই তো ওইদিকে দুষ্টামি করতেছে, মামনি ওই জন্য ওর সাথে আছে। মামনিও ফাঁকে দিয়ে একটু আসছিল, আসে আমার হাতে হাতে করে দিয়ে গেছে। আর ওরও তো একটু শিখার দরকার আছে, তাই একটু আসে, এসে একটু শিখে টিকে যায় আর কি, কিভাবে কি করবে। আর আমি না শিখেলে ও শিখবে কোত্থেকে বলুন তো? আরেকটা হয়ে গেছে। এভাবে সবগুলা করে নিই, তারপর দেখাই। এই যে বন্ধুরা সবগুলা পাটিসাপটা পিঠে বানিয়ে নিলাম। কেমন হলো দেখুন তো। তারপরে এখানে আছে মালপোয়া, বড়া, লুচিগুলা। আর এখন বাকি রইলে শুধু আমার ওই যে একটু হালুয়া বানাবো। তেলটা গরম বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 চা চামচের মধ্যে দিব যে একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এখনকার ইয়েগুলো সুজিগুলো না একটু অন্যরকম টাইপের, বুঝছেন? তো এভাবে এই জন্য করতেছি আর কি। একটু নুন দিয়ে দিলাম হালকা করে। তারপরে এগুলোকে একটু টেলে নিই। ওই তো সুজির কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। চিনি কিন্তু এখনো দিই না, চিনি দেবো একটু পরে, বুঝছেন বন্ধুরা? এবার তখন বন্ধুরা চিন্তা করতেছে যে সুজি তো হয়ে গেছে, চিনি দিবে কখন? দিব বন্ধুরা। এই যে সামান্য একটু চিনি দিলাম, আর ওই যে ক্ষীরটা আছে না, ক্ষীরটা দিব। এই যে দেখুন ক্ষীরটা এখানে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে একবারে মিশিয়ে নিচ্ছি। ওই যে ওই তো 2-3টে গোল্লা করবো, এতে আমার হয়ে যাবে। গোপালের একটু বগো পড়লে থাকছে। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দরভাবে আমি পিঠাগুলা কত কম সময়ে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা, ঝামেলা ছাড়া। এভাবে আপনারাও করতে পারেন। আগে থেকে সব কিছু গুছিয়ে রাখলে আর সময় লাগে না, বুঝছেন? এভাবে করে নেবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নেব। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব। শুভ জন্মাষ্টমী।